প্রথমবার যখন রিফিউজড হলে তো পরবর্তীতে আবার আমাদের উপর কিভাবে আস্থা রাখলে? ভিসা পাওয়ার পর প্রথম কলটা কাকে দিয়েছিলে? ফার্স্টে আব্বুকে কল দিয়েছিলাম, দেন ওরা দুইজন একসাথে আপনার বলছি যে আবার ভিসাটা হয়ে গেছে। আঙ্কেলের রিয়াকশনটা কেমন ছিল? দুজনে কান্না করে দিছে। তোমার কি কোনো রিজেকশন ছিল এর আগে? জি, আমি আপনার 2025-এ আপনার ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম, তো ওইখানে রিজেকশন ছিল ফার্স্টে। দেন হলো আবার নতুন করে আপনার 2024-এর মের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আলহামদুলিল্লাহ ওই ইনটেকে ভিসা পেয়েছি। আমি লান্ডকিন ইনস্টিটিউটে লেভেল 6-এ সফটওয়্যার ডিজাইন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিংয়ে যাচ্ছে। তোমার কি কোনো ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফি লাগছিল যখন হিসাবে আসলো? জি না, আমার কোনো ফাইল অফারিং চার্জ নাই, কোনো হিডেন চার্জও নেই ওরা। ফার্স্টে নিজের ফ্যামিলি মেম্বার মতন ওরা জিনিসটা করে দিচ্ছেন। আর ওরা একদম পেপার থেকে শুরু করে সব কিছুই সাবমিট পর্যন্ত আপনারা ফুললি সাপোর্ট করছে। তাইলে 7 বছরের মতো স্টাডি গ্যাপ ছিল। তো 7 বছরের স্টাডি গ্যাপ থাকার পরও মানে মাল্টা চুজ করা, তোমার কি কোনো আইএলটিএস ছিল? আর না, আমার আইড ছিল না। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম সাকি, ইনসাফ ইমিগ্রেশন থেকে। আজকে আমরা আরো একটি মাল্টার স্টাডি পারমিট ভিসা হাতে পেয়েছি। কনগ্রেচুলেশনস রাব্বি ফর ইট স্যার। সো রাব্বি, তুমি তো আজকে ভিসা হাতে পেয়েছো। জি আলহামদুলিল্লাহ। তোমার এক্সাইটমেন্টটা যদি একটু শেয়ার করতে। এক্সাইটমেন্ট অনেক, মানে ভালো অনেক, কারণ আফটার লং টাইম আমি মানে এখানে কাজ করছি এই বাইরে যাওয়ার জন্য, হায়ার স্টাডির জন্য মেনলি। তো আলহামদুলিল্লাহ আজকে আপনার ভিসাটা পেয়ে অনেক খুশি, সাথে আমার আব্বু আম্মু অনেক খুশি। ভিসা পাওয়ার পর প্রথম কলটা কাকে দিয়েছিলে? ফার্স্টে আব্বুকে কল দিয়েছিলাম, দেন হলো দুইজন একসাথে আপনার বলছি যে আবার ভিসাটা হয়ে গেছে। আঙ্কেলের রিয়াকশনটা কেমন ছিল? দুজনে কান্না করে দিছে। তোমার কি কোনো রিজেকশন ছিল এর আগে? জি, আমি আপনার 2025-এ আপনার ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম, তো ওইখানে রিজেকশন ছিল ফার্স্টে। দেন হলো আবার নতুন করে আপনার 2024-এর মের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই ইনটেকে ভিসা পাইছি। তুমি সেকেন্ড টাইম ভিসাটা হাতে পেয়েছো। জি। আর তুমি প্রথমবার যখন রিফিউজড হলে তো পরবর্তীতে আবার আমাদের উপর কিভাবে আস্থা রাখলে? আস্থা বলতে হলো আপনার সাকওয়াত ভাইয়া আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে মেন্টালি। উনি আপনার একদম মানে বড় ভাইয়ের মতন আর কি, উনি আমার এই কাজটা করে দিয়েছে। সাথে হলো আব্বু আম্মু ওনারা বললো যে আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার জন্য। যেহেতু আমি ইনসাফে আব্বুকে নিয়ে আসছিলাম, উনি বললো যে না, ওনারাই ভালো হবে। তো সেজন্য সেকেন্ড টাইম আর কি আপনাদের সাথে কাজ করাটা। তোমার কি কোনো আইএলটিএস ছিল? আর না, আমার আইড ছিল না। আর তোমার ইন্টারমিডিয়েট মানে এইচএসসি কততে পাস করেছিলে? আমার মেট্রিক ছিল 2017-তে, অ্যান্ড 2019-এ ছিল ইন্টার। আর তোমার তো প্রায় তাইলে 7 বছরের মতো স্টাডি জি। গ্যাপ ছিল। তো 7 বছরের স্টাডি গ্যাপ থাকার পরও মানে মাল্টা চুজ করা এবং মানে কিভাবে সাহস করলে যে স্টাডি অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করা? আপনার অনলাইন স্কলিং করে দেখলাম যে ওরা আপনার লং টাইম গ্যাপে ওরা অ্যাকসেপ্ট করতেছে, সাথে উইদাউট আইএলটিএস-এ। সো সেজন্য আর কি একটা চান্স নিলাম, যদি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল। জি। তুমি কোন কোর্সে যাচ্ছ এবং কোন ইনস্টিটিউশনে যাচ্ছ? আমি লান্ডকিন ইনস্টিটিউটে লেভেল 6-এ সফটওয়্যার ডিজাইন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিংয়ে যাচ্ছে। তোমার কি কোনো ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফি লাগছিল যখন হিসাবে আসলো? জি না, আমার কোনো ফাইল অফারিং চার্জ নাই, কোনো হিডেন চার্জও নেই ওরা। ফার্স্টে আফটার ভিসা দেন হলো কথা হয়েছিল আমার সাথে। আর তুমি তো টিউশন ফিটা ভিসার পরে দিতে পারছো। জি তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? না, এটা অনেক গ্রেটফুল, কারণ আমি ভিসা হয় কি হয় না সেটা আমি জানি না। তো আমি যদি ভিসা বিফোর ভিসা আমি টিউশন ফিটা পে করে দিতাম, তাহলে একটা মেন্টালি প্রেশার থাকতো। তো ওরা যেহেতু আপনার আফটার ভিসা টিউশন ফিটা নিচ্ছে, তো এটার জন্য মানে সকল স্টুডেন্টের জন্য বেটার। ভবিষ্যতে কেউ যদি মাল্টা চুজ করতে চায় সেক্ষেত্রে আমাদের ইনসাফ ইমিগ্রেশনের ব্যাপারে কি বলবে তুমি? আমি অবশ্যই বলবো আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বা আদার্স যদি কেউ আসে, অবশ্যই আপনাদের সাথে কাজ করা উচিত। কারণ আপনার একদম মানে নিজের ফ্যামিলি মেম্বার মতন আপনারা জিনিসটা করে দিচ্ছেন। আর ওরা একদম পেপার থেকে শুরু করে সব কিছুই সাবমিট পর্যন্ত আপনারা ফুললি সাপোর্ট করছে। তোমার ডকুমেন্টেশন বা আদার থিংসে মানে সাপোর্টটা কি আমাদের পক্ষ থেকে পেয়েছিলে? জি, আপনাদের পক্ষ থেকে আমি পেয়েছি। ব্যাংকটা কি করেছিলে তুমি? ব্যাংকও আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট নিয়েছি। সো 10-এর মধ্যে আমাদের কত রেটিং দিবে তুমি? 10-এ 10। Congratulations once again থ্যাংক ইউ ভাইয়া। for your visa. থ্যাংক ইউ। Have a safe journey. থ্যাংক ইউ।